বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল বাংলা কুইজে। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের ভূগোলের উপর বাছাই করা 50টি প্রশ্নোত্তর নিয়ে, যে প্রশ্নগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। সেরকমই কিছু বাছাই করা 50টি পশ্চিমবঙ্গের ভূগোলের উপর প্রশ্ন নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। তো চলো প্রশ্নোত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? অপশানগুলো দেখবো। অপশান এ তোরসা, অপশান বি রায়ডা, অপশান সি মেছি এবং অপশান ডি পাগলা। এটি সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ রায়ডা। রায়ডাক নদী ব্রহ্মপুত্র নদের একটি উপনদী। ভুটানে এর উৎপত্তি হয়েছে এবং এই নদী বাংলাদেশে যমুনা নদীতে পতিত হয়েছে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে অনেক সময়, চুখা জলবিদ্যুৎ কেন্দ্র। এই চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি এই নদীর উপর অর্থাৎ রায়ডাক নদীর উপর গড়ে উঠেছে, যেটি ভুটানের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। চলো পরের প্রশ্ন দেখে নিই। 3 বিঘা করিডর যোগ করেছে। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2012তেও এসেছিল। তো অপশানগুলো দেখবো। ভারত ও পাকিস্তানকে, অপশান বি ভারত ও চীনকে, অপশান সি ভারত ও ভুটানকে এবং অপশান ডি ভারত ও বাংলাদেশকে। দুটি সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ভারত ও বাংলাদেশকে। পরের প্রশ্ন দেখে নেব। পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত যে নামে অভিহিত করা হয়েছে? এটি হচ্ছে WBCS প্রিলিমিনারি 2012তে। অপশান এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অপশান বি রামসার সাইট, অপশান সি জীব বৈচিত্র্য অঞ্চল, অপশান ডি কোনোটিই নয়। এটি সঠিক উত্তর হবে অপশান বি, রামসার সাইট। চলে আসবো পরের প্রশ্নে। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ নামে নথিভুক্ত করা হয়েছে। এটি এসছে WBCS প্রিলিমিনারি 2012তে। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বারবার এসে থাকে। তো অপশানগুলো দেখে নেব। অপশান এ বাঘ সংরক্ষণের জন্য, অপশান বি সুন্দরী গাছের জন্য এবং অপশান সি ম্যানগ্রোভ গাছের জন্য, অপশান ডি জীব বৈচিত্র্যের জন্য। এটির কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জীব বৈচিত্র্যের জন্য। এবার একটু বলে দিই, যদি প্রশ্নে অপশানে ম্যানগ্রোভ গাছের জন্য এবং জীব বৈচিত্র্যের জন্য এটি আলাদা আলাদা অপশান থাকে, সেক্ষেত্রে কিন্তু জীব বৈচিত্র্যের জন্য এটি সঠিক হবে। যদি একসাথে জীব বৈচিত্র্য ও ম্যানগ্রোভ গাছের জন্য দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দুটি একসাথে যে অপশানে থাকবে সেটিই হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, জীব বৈচিত্র্যের জন্য। 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয় ইউনেস্কো। চলে আসবো পরের প্রশ্নে। যৌথ বন সংরক্ষণ প্রকল্প অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়? অপশান এ মেদিনীপুরের ঝালছড়ি গ্রামে, অপশান বি বাঁকুড়ার ভুলা গ্রামে, অপশান সি বাঁকুড়ার নতুন বন্ধ গ্রামে এবং অপশান ডি মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। এটির সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটি 1971 সালে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়িতে প্রথম শুরু করা হয়। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে, যা আসে। এই প্রশ্নটি এসছে WBCS প্রিলিমিনারি 2011তে। অপশানগুলো দেখবো। অপশান এ আরব সাগরীয় প্রবাহের ফলে, অপশান বি বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, অপশান সি প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা এবং অপশান ডি পশ্চিমী ঝঞ্ঝার ফলে। এটি সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, অর্থাৎ বে অফ বেঙ্গল ব্রাঞ্চের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহে বৃষ্টিপাত হয়। চলে আসবো পরের প্রশ্নে। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে। নিচে কিছু উদ্দেশ্য দেওয়া আছে, সেই কোন উদ্দেশ্যটি সঠিক সেটা আমাদের বলতে হবে। অপশানগুলো দেখবো। অপশান এ হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করার জন্য, অপশান বি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, অপশান সি চাষের জমিতে জল সরবরাহের জন্য এবং অপশান ডি উপরের কোনোটিই নয়।
এটি সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করার জন্য। 1961-তে এই ফারাক্কা বাঁধের কাজ শুরু হয় এবং শেষ হয় 1975 সালে। পরের প্রশ্নটি দেখে নেব। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে। অপশনগুলি দেখব। অপশন এ সার কারখানা, অপশন বি লোহা ও ইস্পাত শিল্প, অপশন সি লোকোমোটিভ কারখানা এবং অপশন ডি সিমেন্ট কারখানা। এটি সঠিক উত্তর হবে অপশন সি লোকোমোটিভ কারখানা। এই প্রশ্নটিও কিন্তু অনেকবার অনেক প্রশ্নে অনেকবার অনেক পরীক্ষাতেই এসেছে। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত। কোন নামে পরিচিত সেটা আমাকে বলতে হবে। অপশানগুলো দেখব। অপশান এ তরাই ও ডুয়ার্স, অপশান বি বারেন্দ্র ভূমি, অপশান সি দিয়ারা এবং অপশান ডি বাগড়ি। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ তরাই ও ডুয়ার্স। অর্থাৎ পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখব। হলদিয়া একটি WBCS প্রিলিমিনারি 2011 প্রশ্ন এটি। অপশানগুলো দেখব। অপশান এ পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, অপশান বি গভীর সমুদ্রের মৎস্য চাষ কেন্দ্র, অপশান সি লোহা ও ইস্পাত শিল্পকেন্দ্র, অপশান ডি কারিগরি শিল্পকেন্দ্র। এটিরও সঠিক উত্তর হবে পেট্রো ও রসায়ন শিল্পকেন্দ্র, অপশান এ। পূর্ব মেদিনীপুর জেলার একটি বন্দর শহর হলো এই হলদিয়া। দেখে নেব পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। এই প্রশ্নটি এসছে WBCS প্রিলিমিনারি 2010। অপশানগুলো দেখবো। অপশান এ মালদা, অপশান বি দার্জিলিং, অপশান সি বাঁকুড়া এবং অপশান ডি হাওড়া। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি দার্জিলিং। পরের প্রশ্নটি দেখব। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে চিকেন স্নেক বলা হয়? অপশান এ চাপড়া, অপশান বি চোপড়া, অপশান সি কৃষ্ণনগর এবং অপশান ডি ধুলিয়ান। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি চোপড়া। এই প্রশ্নটি কিন্তু খুব ভাইটাল প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূগোল এই বিষয় থেকে। তো উত্তর দিনাজপুরের চোপড়া যে অঞ্চলটি রয়েছে সেটি পশ্চিমবঙ্গের মানচিত্র দেখলে বুঝতে পারবো সব থেকে সংকীর্ণ বা সরু অংশ, তাই এই অঞ্চলকে চিকেন স্নেক বলা হয়। তো চিকেন স্নেক বলা হয় চোপড়াকে। চলে আসবো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে কোন জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন? অপশান এ বাঁকুড়া, অপশান বি উত্তর দিনাজপুর, অপশান সি পুরুলিয়া এবং অপশান ডি মালদা। এখানেও সঠিক উত্তর হবে অপশান সি পুরুলিয়া। সেখানে নারী শিক্ষার হার 51.29% এবং সবচেয়ে বেশি নারী শিক্ষার হার রয়েছে যে জেলায় সেটি হলো পূর্ব মেদিনীপুর 81.81%। চলে আসবো পরের প্রশ্নে। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? এটা WBCS প্রিলিম 2006 প্রশ্ন। অপশান এ মৎস্য শিল্প, অপশান বি রেলওয়ে জংশন, অপশান সি জেলা সদর হিসাবে এবং অপশান ডি হলো স্বাস্থ্যকর স্থান হিসাবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রেলওয়ে জংশন হিসেবে। পুরুলিয়ার আদ্রা এটি একটি রেলওয়ে জংশন। পরের প্রশ্নে চলে আসবো। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি? অপশান এ ভাগীরথী, অপশান বি হুগলি, অপশান সি গঙ্গা এবং অপশান ডি ইছামতি। সঠিক উত্তর হবে কি? অপশান বি হুগলি। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশান এ জলপাইগুড়ি, অপশান বি কোচবিহার, অপশান সি শিলিগুড়ি, অপশান ডি আলিপুরদুয়ার। এটি সঠিক উত্তর হবে অপশান সি শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। আর এই শিলিগুড়ি শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। চলে আসবো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের অবস্থান। অপশান এ 85 ডিগ্রি 40 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব, 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 90 ডিগ্রি পূর্ব, 85 ডিগ্রি পূর্ব থেকে 89 ডিগ্রি 30 মিনিট পূর্ব এবং
85° পূর্ব থেকে 90° পূর্ব। তো এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে? সঠিক হবে অপশান এ, 85° 40 মিনিট পূর্ব থেকে 89° 50 মিনিট পূর্ব। তো এখানে এই চারটি অপশানের মধ্যে সঠিক হবে অপশান এ। যদিও এই প্রশ্নটি WBCS প্রিলিম 2005-এ এসেছিল, সেহেতু অপশানটা আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু সঠিকভাবে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের যে লংগিটিউডিনাল যে এক্সটেন্ট সেটা 85° 30 মিনিট ইস্ট থেকে 89° 50 মিনিট ইস্ট, অর্থাৎ 85° 30 মিনিট পূর্ব থেকে 89° 50 মিনিট পূর্ব। তো এই অপশানগুলোর মধ্যে কাছাকাছি অপশান এ আসছে, তার জন্য অপশান এটাই আমরা সঠিক বলে গণ্য করব। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি বিহার, অপশান সি ওড়িশা এবং অপশান ডি আসাম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম। পশ্চিমবঙ্গের 3টি দেশের সাথে সীমারেখা রয়েছে, সেগুলি হলো বাংলাদেশ, নেপাল ও ভুটান। দেখে নেব পরের প্রশ্ন। কোনটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ? অপশান এ টাইগার হিল, অপশান বি টংলু, অপশান সি সান্দাকফু এবং অপশান ডি সুকিয়া পোখরি। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি সান্দাকফু। তো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কি হয়ে গেল? অপশান সি সান্দাকফু। এই সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3630 মিটার। চলে আসবো পরের প্রশ্নে। কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? অপশান এ দামোদর, অপশান বি বৈতরণী, অপশান সি কাঁসাই, অপশান ডি ময়ূরাক্ষী। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি ময়ূরাক্ষী। কানাডা ড্যাম অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর। কানাডা ড্যামকেই ম্যাসাঞ্জোর ড্যাম বলা হয়। যেহেতু এটি কানাডার সাথে যৌথভাবে তৈরি হয়েছিল, তাই এটিকে কানাডা ড্যাম বলা হয়। চলে আসবো পরের প্রশ্নে। গঙ্গা নদীর মোহনায় যে নতুন দ্বীপের সৃষ্টি হচ্ছে তার নাম? WBCS প্রিলিমিনারি 2003-এর প্রশ্ন। অপশান এ গোসাবা, অপশান বি পূর্বাশা, অপশান সি লথিয়ান দ্বীপ এবং অপশান ডি সাগর দ্বীপ। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পূর্বাশা। এটিকে তালপট্টি দ্বীপও বলা হয়। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? অপশান এ উত্তর 24 পরগনা, অপশান বি দক্ষিণ 24 পরগনা, অপশান সি হুগলি এবং অপশান ডি হাওড়া। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি দক্ষিণ 24 পরগনা। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। এই জেলার ক্ষেত্রফল হলো 3850 স্কোয়ার মিটার। চলে আসবো পরের প্রশ্ন। সুন্দরবনের প্রবেশদ্বার হলো, অর্থাৎ সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন শহরটিকে বা কোন অঞ্চলকে? অপশান এ ক্যানিং, অপশান বি মাথাভাঙা, অপশান সি গোসাবা এবং অপশান ডি ভাঙড়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ ক্যানিং। ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। মাতলা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই ক্যানিং শহরটি। চলে আসবো পরের প্রশ্নে। দিয়ারা কোন জেলার ভূমিকে বলা হয়? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি মালদা, অপশান সি নদিয়া, অপশান ডি বর্ধমান। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি মালদা। আরও বিস্তারিতভাবে যদি বলা যায়, মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণাংশে অবস্থিত উর্বর ভূমিরূপকে দিয়ারা বলা হয়। তাহলে মালদা জেলায় যে ভূমিরূপ রয়েছে দিয়ারা, এই ভূমিরূপটি মালদা জেলায় রয়েছে। তো চলে আসবো পরের প্রশ্নে। ধান উৎপাদনে কোন জেলা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে? অপশান এ পূর্ব বর্ধমান, অপশান বি নদিয়া, অপশান সি হুগলি এবং অপশান ডি হাওড়া। এখানে সঠিক উত্তরটি হবে পূর্ব বর্ধমান। আবার যদি বলে আউশ ধান উৎপাদনে কোন জেলা প্রথম স্থান অধিকার করে, তা সেক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাবে মুর্শিদাবাদ। আউশ ধান উৎপাদনে মুর্শিদাবাদ প্রথম। আর আগে আমরা জানতাম অবিভক্ত বর্ধমান যখন ছিল তখন বর্ধমান জেলাকে বলা হতো পশ্চিমবঙ্গের ধানের গোলা। তাহলে এখন যদি প্রশ্ন আসে ধান উৎপাদনে কোন জেলা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে, তাহলে সেক্ষেত্রে এটি হয়ে যাবে পূর্ব বর্ধমান। আর আউশ ধান উৎপাদনে কোন জেলা প্রথম, সেক্ষেত্রে হয়ে যাবে মুর্শিদাবাদ। চলে আসবো পরের প্রশ্নে।
পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বযুক্ত জেলা কোনটি? অপশন এ বাঁকুড়া, অপশন বি নদিয়া, অপশন সি হাওড়া এবং অপশন ডি কলকাতা। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি কলকাতা। কলকাতায় প্রতি বর্গ কিমিতে 24,252 জন মানুষ বসবাস করেন। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তপশিলি জাতি অর্থাৎ এসসি থাকে যে জেলায়? অপশন এ মালদহ, অপশন বি পশ্চিম মেদিনীপুর, অপশন সি উত্তর 24 পরগনা এবং অপশন ডি হলো দক্ষিণ 24 পরগনা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি দক্ষিণ 24 পরগনা। সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে সবচেয়ে বেশি যে জেলায় এসসি পপুলেশন রয়েছে সেটা হলো দক্ষিণ 24 পরগনা, এবং শতাংশের বিচারে যদি হিসাব করি তাহলে আমরা দেখব কোচবিহার জেলায় 50.1% এসসি পপুলেশন রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক। এবং গোটা দেশের মধ্যেই যে জেলায় সবচেয়ে বেশি এসসি পপুলেশন রয়েছে পার্সেন্টেজ ওয়াইজ সেটা হলো কোচবিহার। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত অপশান এ 910, অপশান বি 924, অপশান সি 950, অপশান ডি 940। ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 950। সবচেয়ে বেশি যে রাজ্যে রয়েছে ভারতের মধ্যে লিঙ্গ অনুপাত অর্থাৎ প্রতি 1000 জন পুরুষের মধ্যে মহিলার সংখ্যা, সেটা হলো কেরালা রাজ্যে 1084। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সর্বাধিক লিঙ্গ অনুপাত, সেটা হচ্ছে 970, এবং কলকাতা জেলায় সর্বনিম্ন 899। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা নদী পদ্মা ও ভাগীরথী নামক দুটি ভাগে বিভক্ত হয়েছে? অপশান এ নদিয়া, অপশান বি মুর্শিদাবাদ, অপশান সি হুগলি এবং অপশান ডি বীরভূম। তো এটি সঠিক উত্তর হবে অপশান বি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুটি ভাগে ভাগ হয়ে গেছে। গঙ্গা নদীর একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্যটি ভাগীরথী নামে পশ্চিমবঙ্গে বয়ে গেছে। চলে আসবো পরের প্রশ্নে। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপালের থেকে পৃথক করেছে? অপশান এ ডংকিলা, অপশান বি কাঞ্চনজঙ্ঘা, অপশান সি সান্দাকফু, অপশান ডি সিঙ্গলীলা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি সিঙ্গলীলা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, এই সান্দাকফু সিঙ্গলীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। চলে আসবো পরের প্রশ্ন। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর তৈরি হয়েছে? অপশান এ ময়ূরাক্ষী, অপশান বি অজয়, অপশান সি দামোদর এবং অপশান ডি রূপনারায়ণ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা অপশান এ ময়ূরাক্ষী। চলো পরের প্রশ্নে। কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? অপশান এ মালদা, অপশান বি দক্ষিণ দিনাজপুর, অপশান সি কোচবিহার, অপশান ডি উত্তর দিনাজপুর। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যা কুলিক অভয়ারণ্য বা কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নামে পরিচিত, এটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাছে অবস্থিত। এই কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাছে অবস্থিত। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম? অপশান এ দ্বারকেশ্বর, অপশান বি জলঢাকা, অপশান সি মাতলা এবং অপশান ডি সুবর্ণরেখা। তো এটি সঠিক উত্তর হবে অপশান সি মাতলা। তাহলে মাতলা হলো একটি নদী যে নদীটি জোয়ারের জলে পুষ্ট। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের জলবায়ু অপশান এ ভূমধ্যসাগরীয় প্রকৃতির, অপশান বি নাতিশীতোষ্ণ প্রকৃতির, অপশান সি উষ্ণ ও আর্দ্র মৌসুমী প্রকৃতির, অপশান ডি নিরক্ষীয় প্রকৃতির। তো সঠিক উত্তরটি কী হবে? উষ্ণ ও আর্দ্র মৌসুমী প্রকৃতির। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা অর্থাৎ ড্রাইয়েস্ট ডিস্ট্রিক্ট, অপশানগুলো দেখবো। অপশান এ হাওড়া, অপশান বি কোচবিহার, অপশান সি পুরুলিয়া এবং অপশান ডি হয়ে যাচ্ছে বাঁকুড়া। এখানে সঠিক উত্তরটি কী হবে? অপশান সি পুরুলিয়া। তাহলে পুরুলিয়া জেলা হলো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা। চলে আসবো পরের প্রশ্নে। আশ্বিনের ঝড় হয় অপশান এ শীতকালে, অপশান বি গ্রীষ্মকালে, অপশান সি শরৎকালে এবং অপশান ডি বসন্তকালে। এখানে সঠিক উত্তরটি কী হবে? খুব সহজ, অপশান সি শরৎকালে। ভাদ্র আশ্বিন মাস আমরা জানি শরৎকাল, তাহলে আশ্বিনের ঝড় হয় শরৎকালে। পরের প্রশ্ন চলে আসবো। কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে শীতকালে অল্প বৃষ্টিপাত হয়?
অপশান এ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অপশান বি দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু, অপশান সি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু এবং অপশান ডি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এর প্রভাবে শীতকালে পশ্চিমবঙ্গে অল্প বৃষ্টিপাত দেখা যায়। পরের প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায় বা কোন অঞ্চলে? অপশানগুলো দেখবো। অপশান এ কোচবিহার, অপশান বি পশ্চিম মেদিনীপুর, অপশান সি জলপাইগুড়ি, অপশান ডি দক্ষিণ 24 পরগনা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে সর্বাধিক প্রায় 500 সেমি অ্যানুয়াল রেনফল দেখা গেছে। চলে আসবো পরের প্রশ্নে। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত অংশের নাম কি? অপশান এ হুগলি, অপশান বি হলদি, অপশান সি রূপনারায়ণ, অপশান ডি কংসাবতী। এক্ষেত্রে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হলদি। এই যে কাঁসাই ও কেলেঘাই নদী দুটি তমলুক মহকুমার মহিষাদলের কাছে মিলিত হয়েছে এবং মিলিত অংশের নাম হয়েছে হলদি। তাহলে কাঁসাই ও কেলেঘাই নদী মিলিত হয়ে যে নাম নিয়েছে সেটা হচ্ছে হলদি। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? অপশান এ ল্যাটেরাইট, অপশান বি পটজল, অপশান সি চারনোজেম, অপশান ডি চেস্টনাট। তো সঠিক উত্তরটি কি হয়ে যাবে? পটজল, অপশান বি। পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় সেটা হলো পটজল। চলে আসবো পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অপশান এ পূর্ব মেদিনীপুর, অপশান বি কলকাতা, অপশান সি পূর্ব বর্ধমান এবং অপশান ডি উত্তর 24 পরগনা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ পূর্ব মেদিনীপুর। তাহলে পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সবথেকে বেশি 87.66% এবং সর্বনিম্ন রয়েছে উত্তর দিনাজপুরে 60.13%। তাহলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুরে 87.66% এবং সাক্ষরতার হার সর্বনিম্ন উত্তর দিনাজপুরে 60.13%। চলে আসবো পরের প্রশ্নে। তিস্তা নদীর পূর্বাংশের নাম কি? অপশান এ ডুয়ার্স, অপশান বি বারেন্দ্রভূমি বা বরেন্দ্রভূমি, অপশান সি তাল, অপশান ডি দিয়ারা। এক্ষেত্রে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ ডুয়ার্স। তিস্তা নদীর পূর্বাংশের নাম হচ্ছে ডুয়ার্স এবং পশ্চিমাংশের নাম হচ্ছে তরাই। চলে আসবো পরের প্রশ্নে। কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ তিস্তা, অপশান বি তোরসা, অপশান সি মহানন্দা এবং অপশান ডি জলঢাকা। তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশান বি তোরসা। তাহলে এই প্রশ্ন কিন্তু অনেকবার আসে বিভিন্ন শহর তুলে দিয়ে যে কোন নদীর তীরে অবস্থিত। তাহলে কোচবিহার শহরটি তোরসা নদীর তীরে অবস্থিত। চলে আসবো পরের প্রশ্নে। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম জানতে চেয়েছে। অপশান এ ঋষিলা, অপশান বি গোরগাবুরু, অপশান সি সাংচুলি, অপশান ডি এদের মধ্যে কোনটি নয়। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গোরগাবুরু। এই প্রশ্নটাও বহুবার বহু পরীক্ষায় এসেছে। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোরগাবুরু। আর এই অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত সেটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, পুরুলিয়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন দেখে নেব। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপাদন হয়? অপশান এ মালদা, অপশান বি কোচবিহার, অপশান সি বীরভূম এবং অপশান ডি মুর্শিদাবাদ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কোচবিহার। কোচবিহার জেলায় সর্বাধিক তামাক উৎপাদন হয়। একটু আগে দেখেছিলাম কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? তোরসা নদীর তীরে অবস্থিত। চলে আসবো পরের প্রশ্নে। বাংলার দুঃখ বলা হয় ড্যাশকে, একটা শূন্যস্থান রয়েছে, তাহলে কাকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বলা যেতে পারে? এরকম প্রশ্ন থাকে কিন্তু এটাও খুব কমন প্রশ্ন। অপশান এ অজয়, অপশান বি তিস্তা, অপশান সি জলঢাকা, অপশান ডি দামোদর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। চলে আসবো পরের প্রশ্নে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? অপশান এ রূপনারায়ণ, অপশান বি দামোদর, অপশান সি হলদি, অপশান ডি কংসাবতী। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা
অপশান এ রূপনারায়ণ। তাহলে দ্বারকেশ্বর এবং শিলাবতী এই যে দুটি নদী, এই নদী দুটির মিলিত প্রবাহের নাম হয়ে যাচ্ছে রূপনারায়ণ। এর আগে আমরা দেখেছিলাম কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত যে প্রবাহ তার নাম ছিল কিন্তু হলদি। তাহলে কাঁসাই কেলেঘাই নদীর মিলিত প্রবাহ বলা হচ্ছে হলদি, এবং রূপনারায়ণ বলা হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল রূপনারায়ণ, অপশান এ। চলে আসবো পরের প্রশ্নে। রিষড়াতে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল কত সালে? অপশান এ 1885, অপশান বি 1855, অপশান সি 1955 এবং অপশান ডি 1985। কোনটি সঠিক উত্তর হবে? অনেকেই পারবে হয়তো, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। অপশান বি 1855। চলে আসবো পরের প্রশ্নে। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি? আয়তনের দিক থেকে, এরিয়া ওয়াইজ বলতে পারি আমরা। তো অপশান এ হয়ে যাচ্ছে উত্তর 24 পরগনা, অপশান বি দক্ষিণ 24 পরগনা, অপশান সি পশ্চিম মেদিনীপুর এবং অপশান ডি হাওড়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা যে জেলা রয়েছে তার এরিয়া কিন্তু সব থেকে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে। চলে আসবো পরের প্রশ্নে। এটি 50তম প্রশ্ন। আমাদের এই যে সেট ছিল 50টা বাছাই করা প্রশ্নের যে সেট, সেই শেষ প্রশ্নটা দেখব আমরা। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত কোন নদী? অপশান এ গঙ্গা, অপশান বি দামোদর, অপশান সি তিস্তা এবং অপশান ডি তোরসা। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি তিস্তা। তিস্তা নদীকে কি বলা হয়? ত্রাসের নদী। ত্রাস সৃষ্টি করে, অর্থাৎ বিভিন্ন সময় বন্যা হয়ে থাকে, সেই জন্য এই তিস্তা নদীকে বলা হয় ত্রাসের নদী। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গের ভূগোলের উপর বাছাই করা 50টি প্রশ্নোত্তর। আরও বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসবো খুব শীঘ্রই। তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।